সামনেই সরস্বতী পুজো আসছে আর সবাই বলতো সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিলে নাকি পড়াশোনাতে একদম গোল হয়ে যায়। তো যাই হোক, কুলগুলো যখন এতগুলো ছিল আমি ভাবলাম আজকে আচার বানিয়ে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমি কুলগুলো একটা একটা করে ফাটিয়ে নিয়েছি, তারপরে আমি তেলের মধ্যে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম, তারপরে কুলগুলো দিয়ে দিয়েছি আর ওটা একটু ভালো করে ভাজা ভাজা করে তারপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, যেমন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। এত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি তার মধ্যে অ্যাড করে দিয়েছি গুড়টা। হ্যাঁ, গুড়টা অ্যাড করার পরে তার সাথে আমি কিছু চিনিও দিই। তোমরা ঝটাপট বলে ফেলো তো কে কে কুলের আচার খেতে ভালোবাসো। আমার তো দারুণ লাগে। সবকিছু অ্যাড করার পরে এটাকে আমাকে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে এই রসটা ভালোভাবে কুলগুলোর ভেতরে ঢুকে যায়। তার জন্য তো আমি অলরেডি ফাটিয়ে রেখে দিয়েছি, এই জন্য ফাটিয়ে করলে এটা টেস্টটা আরো বেড়ে যায়। তারপরে এটাকে যখন একটু ফুটিয়ে নেবো তারপরে আমাদের কুলের আচার একদম রেডি। হ্যাঁ, এটাকে একটু চিটচিটে পর্যন্ত ফুটিয়ে নিতে হবে, তারপরে আমাদের কুলের আচার রেডি। আর কি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা লাইক করতে ভুলো না। টাটা। কুল খেতে ভালোবাসো তারা কমেন্টে একটা হাত দিয়ে দিও।